শরীর জুড়ে ক্ষত, তবুও প্রতিদিন ভোরে নৌকা নিয়ে নেমে পড়েন কোমর সমান লবণাক্ত পানিতে। হাতে শাবল আর চোখের সামনে বিশাল এক হ্রদ। ঘন্টার পর ঘন্টা হ্রদের তলদেশ ঘুরে তুলে আনেন লবণ। এভাবেই গত 15 বছরের বেশি সময় ধরে সংসার চালিয়ে আসছেন 45 বছর বয়সী লবণ শ্রমিক সেতু তুরে। এই হ্রদ আমাকে সব দিয়েছে। লবণ বিক্রি করে আমি জমি কিনেছি, পাশাপাশি গরু ও ঘোড়াও কিনেছি। আজ আমার যা কিছু আছে সবই এই হ্রদের কারণে। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকারের কাছে অবস্থিত বিখ্যাত পিঙ্ক লেক বা লেক রেড বা গোলাপি রঙের জন্য পরিচিত এই হ্রদের সবচেয়ে বড় সম্পদ এর লবণ। প্রতিদিন প্রায় 3000 শ্রমিক এখানে নেমে লবণ সংগ্রহ করেন। আরো প্রায় 2000 মানুষের জীবিকা নির্ভর করে এই লবণ ব্যবসা ও পর্যটনের ওপর। সেতুতুরের মতো শ্রমিকরা হ্রদের তলদেশ থেকে শাবল দিয়ে লবণ তুলে নৌকায় ভরেন। পরে সেই লবণ বস্তাবন্দি করে পাঠানো হয় বাজারে। এই লেকে পাওয়া যায় কয়েক ধরনের লবণ। এর মধ্যে সবচেয়ে দামি লবণ ফ্লাড দা সেল। তবে এ কাজ মোটেও সহজ নয়। ঘন্টার পর ঘন্টা লবণাক্ত পানিতে দাঁড়িয়ে থাকার কারণে শরীরে তৈরি হয় ক্ষত। তাই পানিতে নামার আগে শরীরে শিয়া বাটার মাখেন শ্রমিকরা, আর ক্ষত স্থানে বিশেষ আঠা লাগিয়ে নেন সুরক্ষা। সবচেয়ে কঠিন কাজ হলো পানিতে নেমে লবণ তোলা। কখনো পানি এত গরম হয়ে যায় যে কাজ বন্ধ করে উঠে আসতে হয়। আবার এই পানি শরীরে অনেক ক্ষতও তৈরি করে। 2022 সালের ভয়াবহ বন্যায় এই হ্রদের লবণাক্ততা কমে যায়, হারিয়ে যায় বিখ্যাত গোলাপি রং, বন্ধ হয়ে যায় লবণ উত্তোলন। রাতারাতি কাজ হারান হাজারো শ্রমিক। এক সকালে উঠে দেখি সব শেষ। আমাদের লবণ বাঁচাতে মেশিন আনতে হয়েছিল। অনেক টাকা খরচ করে যা পারি রক্ষা করেছি। স্থানীয় বাসিন্দা ও লবণ উৎপাদকদের কয়েক বছরের চেষ্টায় অতিরিক্ত পানি সরিয়ে আবারও ফিরেছে হ্রদের লবণাক্ততা, ফিরেছে গোলাপি রং, আবারও শুরু হয়েছে লবণ উত্তোলন। আজ আবার নৌকা ভরে লবণ নিয়ে তীরে ফিরছেন সেতুতুরেরা। এক সময় যে হ্রদ কেড়ে নিয়েছিল তাদের জীবিকা, সেই হ্রদই আজ আবার ফিরিয়ে দিচ্ছে নতুন করে বাঁচার স্বপ্ন।